হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আজকে আবার ঢাকা যাচ্ছি, বিশেষ কাজে ঢাকা যাচ্ছি। আর ঢাকা যাওয়ার আগে এই যে সবকিছু কিন্তু এভাবে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল। আমি টেকনিক খাটিয়ে সবকিছু করি, সবগুলো ভিডিওতে আপনাদের সাথে এভাবে শেয়ার করছি। আমার কাপড়-চোপড় রেডি করে রেখেছি। আগের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনই, ওটা আর রিপিট করছি না। এখন শুধু আমি সুন্দর করে ব্যাগে সাজিয়ে নেব। পানিটাও তুলে ফেলেছি। এই তো পানি, সাথে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি রাস্তায় খাওয়ার জন্য। প্রয়োজনে আরেকটা এক্সট্রা চশমা নিয়েছি। আর এভাবে কিন্তু আমার ব্যাগটা গুছিয়ে ফেললাম। আর হেডফোন তো নিতেই হবে। এই তো হেডফোনও নিয়ে নিলাম। বাস হয়ে গেল আমার ব্যাগ গোছানো। আর এই তো পরে যাওয়ার জন্য জিন্স এবং একটা টি-শার্ট রেখেছি। এটা আলাদা করে জাস্ট পরে চলে যাব। এভাবেই মোটামুটি সবকিছু একটু গুছিয়ে নিয়েছি। আর এখানে আসলে একটু ইস্ত্রি করলাম একটা শার্ট, সেটা নিয়েছি ভিতরে। আর কোথায় যাওয়ার আগে আমি তো গাছগুলোতে একটু পানি দিয়ে যাই, এবং সেটা আগেই দিয়ে ফেলেছি, সেটা আর ভিডিও করিনি, জাস্ট একটু দেখাচ্ছি। তো এভাবেই সবকিছু একটু গুছিয়ে নিয়েছি। সব গাছ সুন্দর আছে আলহামদুলিল্লাহ, গাছের গোড়া ভিজেই আছে। আর যেহেতু আগামী কালকে চলে আসবো নাইটে, সুতরাং টেনশন নাই। এই তো কাপড় তো ইস্ত্রি করলাম, ইস্ত্রিটা এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর বরাবরের মতো আমি এই বারান্দার দরজা আটকে রেখেছি, জানালা সবগুলো লক করে দিয়েছি। লাইট, ফ্যান সব সুইচ অফ। এখন সবই অফ আছে, এই কারণে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। কিচেনটাও আমি সুন্দর করে ক্লিন করে রেখে গিয়েছি। আস্তে আস্তে রাত হয়ে যাবে, রাতে এসেই তো আবার আমাকে রান্না করে খেতে হবে। তো এভাবেই কিন্তু টেকনিক খাটিয়েই লাইফে চলতে হয়, আর জীবনের এক্সপিরিয়েন্স থেকে চলতে ফিরতে এগুলো কিন্তু আসলে হ্যাবিট হয়ে গেছে। সবকিছু সুন্দর করে আমার একদম ক্লিন করা, গোছানো। আর লাইট টাইট দেইনি, অন্ধকারেই এভাবেই দেখাচ্ছি। আর লাইট দিলাম না, তো যাই হোক। আর সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর একটা যে কাজটা করেছি, পানি ভরে রেখে গিয়েছি, কারণ এসেই যেন আমি একটু হাতের কাছে পানি পাই, খেতে পারি। এভাবে কিন্তু আসলে আমাদের একটু কেয়ারফুল এবং আর একটু সতর্ক হয়ে থাকা উচিত। সবকিছু একটু সুন্দরভাবে এভাবে গুছিয়ে নেওয়া উচিত। রুমাল, মোজা, মানি ব্যাগ সবই ওকে রেডি আছে। এখন আমি রেডি হয়ে যাব। তার আগে নামাজ পড়বো, আসরের নামাজ পড়ে তারপরে রওনা দিব। যেহেতু আমি ট্রেনে যাব, ট্রেনে করে আর কি যেতে অনেক বেশি সময় কম লাগে। আর ট্রেনে যেতে হলে ট্রেন যায় হচ্ছে 5টা 40-এ এখানে আসে। তো এখন আমি নামাজ কালাম পড়ে তারপরে রেডি হয়ে যাচ্ছি। আমি বরাবরের মতো রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব। ব্যাগপত্র রেডি, রেডি হয়ে গেছি। লাইট ফ্যান সবকিছু বন্ধ করে দিলাম। এই তো বের হয়ে পড়েছি। বাইরে বের হয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। একটু বাইরে ঠান্ডা ঠান্ডা আছে, বরং রুমের মধ্যেই অনেক বেশি গরম। ট্রেন চলে এসেছে, আমার গন্তব্যের ট্রেন বেনাপোল এক্সপ্রেস। এখন ট্রেনে যাব। ট্রেনে চললাম, রাজবাড়ী স্টেশন থেকে যাত্রা শুরু করবে এখন। ট্রেনে করে ঢাকায় যেতে আমার খুব ভালো লাগে। ট্রেন জার্নি কিন্তু আসলে অনেক বেশি মজার। যারা ট্রেনে জার্নি করেন তারা তো ভালো জানেন। আমার মতো কার কার ট্রেন জার্নি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদিও বাংলাদেশের সব জায়গায় তো আসলে ট্রেন জার্নির এত সুবিধা নাই। আমার বাসার পাশ থেকে স্টেশনে ট্রেনে উঠে আমি কিন্তু একদম যে কোনো জায়গায় যেতে পারি। যে কোনো জায়গায় বললে ভুল হবে, ঢাকায় যাওয়াটা আমার জন্য সুবিধা হয়। যদিও আমি সিরাজগঞ্জ যেতে পারি না, কারণ সিরাজগঞ্জে তো ডাইরেক্ট ট্রেন নাই। বিশেষ করে যখন বাড়িতে যাই তখন যেতে আমার অনেক বেশি কষ্ট হয়। ডাইরেক্ট ট্রেন নাই, ডাইরেক্ট বাসও নাই। আমার যাওয়া আসা অনেক বেশি কষ্ট হয়। দূরের যাত্রা আসলে সরাসরি বাস না থাকলে যে কত কষ্ট হয় সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। যাই হোক, ঢাকাতে কিন্তু ট্রেনে করে আরামেই চলে এসেছি। তারপরে খালামনির বাসায় রাতে ছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো একটু বের হয়েছি, বিশেষ কাজ ছিল। তারপরে আমার প্রিয় ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলে এসেছি। এখানে আসলে যে কি ভালো লাগে সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না। আর অনেক দিন পরে আসলাম, আসলে কবে এসেছি লাস্ট সেটা ভুলেই গিয়েছি। তো আসার পরে দেখলাম যে অনেক কিছু নতুন নতুন লাগছে, নতুন নতুন অনেক কিছু তৈরি করছে এখানে। কূপের মতো একটা, লেকের মতো একটা তৈরি করছে, এটা দেখে অনেক ভালো লাগলো। আর এই পাশটা ছিল খেলার মাঠ, একদম পুরোটা ফাঁকা, কিন্তু এখন এত সুন্দর করে ডেকোরেশন করেছে যেটা দেখার মতো। অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ক্যাম্পাসের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক কিছু মানে একদম নতুন নতুন লাগছে। এই পাশটাতে কিন্তু একদমই নতুন, এটা নতুন কনস্ট্রাকশন হয়েছে। ওই পাশে যেটা একটু আগে দেখালাম একটা লেক, সেটাও নতুন কনস্ট্রাকশন হয়েছে। এই জায়গাটা আগে ফাঁকা ছিল। যারা রিসেন্টলি এসেছেন বা অনেক আগে এসেছেন তারা কিন্তু জানেন একটু চেঞ্জ আর কি, কি কি চেঞ্জ হয়েছে তারা বুঝতে পারবেন।
আমি যেহেতু অনেক আগে এখানে টাইম স্পেন্ড করেছি, আর এখানে এখন আসার পরে পরিবর্তনগুলো আমার চোখে খুব সহজেই ধরা পড়ছে। আর আসলে ঢাকায় আসলে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসি, এখানে আমার অনেকগুলো স্মৃতি মানে পড়ে আছে, আর আসলে কেন যেন অনেক ভালো লাগা কাজ করে। আর আমার ফ্রেন্ডদেরও আসার কথা, এই কারণে এখানে এসেছি। তো এখানে এসে কিন্তু এই যে ক্যাম্পাস শ্যাডো লেমনেড নিয়েছি, এটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছিল গরমের মধ্যে, ঠান্ডা আর কি একটু মানে ভালো লাগছিল, আইস সহ খেতে অনেক বেশি সুস্বাদু লাগছিল, আর খাওয়ার সাথে সাথে ভিতরে যেন একদম ঠান্ডা হয়ে গেছে এরকম একটা জিনিস। অনেকদিন পরে ক্যাম্পাসে এসেছি, আর যেটাই দেখছি সেটাতেই অনেক বেশি ভালো লাগছে, এটাই হচ্ছে আসল কথা। আর অনেক ঘুরে ঘুরে একটু দেখছিলাম ক্যাম্পাস শ্যাডোর এই লেবুর শরবতটা খেয়ে একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেল, কি যে ভালো লাগছে। কলা ভবনের এই সাইড থেকে এখন বের হয়ে যাচ্ছি। আসলে তো এসেছিলাম বন্ধুদের সাথে দেখা করতে, তো আসলে জ্যাম, তো আমরা প্ল্যান চেঞ্জ করেছি, অন্য আর একটা জায়গায় মিট করবো। যদিও আমার ফ্রেন্ডরা ওরা আসলে আরো বেশি ভালো লাগতো, তবে ওদের সাথে আর কি দেখা হবে। আমরা প্রথমে এখানেই দেখা করার কথা বলেছিলাম, কিন্তু আসলে ঢাকাতে তো এত জ্যাম, আমি আগে চলে এসেছি, কিন্তু জ্যামের কারণে ওদের আসতে আসতে তো আরেকটু দেরি হবে। তো আমি দেখলাম আমার তো আবার রাজবাড়িতে ফিরে চলে যেতে হবে, আর ওদের সাথে দেখা করতে যদি আমার দেরি হয় তাহলে তো আমার যেতে আরো দেরি হবে। তো পরে আমরা এলিফ্যান্ট রোডে দেখা করলাম, এলিফ্যান্ট রোডে যাচ্ছি এখন। তবে এলিফ্যান্ট রোডে যেতেও আমার একটা ধকল পোহাতে হলো, এত বেশি জ্যাম। রিক্সা নিয়েছি কিন্তু রিক্সা নিয়েও আর যেতে পারছি না, একদম আটকানো জ্যাম। তারপরেও যাচ্ছি, আসলে কি বলবো, ঢাকা আমার খুব পছন্দের একটা জায়গা, কিন্তু জ্যামের কথা মনে পড়লেই মনে হয় যে উফ কি একটা যন্ত্রণা। কিন্তু আসলে এই জ্যাম থাকলেও তো আসলে কিছু করার নাই, জ্যামের শহর ঢাকার শহর, যারা থাকে তাদের তো এটা আসলে মেনে নিয়েই থাকতে হবে। তো আমিও সেটাই একটু কষ্ট করে, যেহেতু আমি তো আর থাকছি না, তবে তারপর আমি ঢাকাকে খুব মিস করি। ঢাকা আমার প্রাণের শহর, বারবার ঢাকাতে আসছি, থাকতে ইচ্ছে করে, কিন্তু আসলে এখন কর্মক্ষেত্রে ঢাকার বাইরে থাকতে হয়। তবে ঢাকাকে খুব বেশি মিস করি। চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, তারা সবাই এখানে আসবে। তো আমি ভিতরে ঢুকে রেস্টুরেন্টে দেখি আমার ফ্রেন্ড সে এসে বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে। তো তারপর আমি আসলাম, তো তারপরে আসার পরে আমার আরেকটা ফ্রেন্ড সেও চলে আসলো। তো আমরা সবাই মিলে অনেক গল্প করেছি, অনেক দিন পরে দেখা সাক্ষাৎ, অনেক অনেক স্মৃতি, অনেক অনেক কথা যেন বুকের মধ্যে জমেছিল। সবাই মিলে অনেকক্ষণ অনেক আড্ডা দিয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। আমরা এখানে কাবাব অর্ডার দিয়েছিলাম, কাবাবটা অনেক বেশি ইয়াম্মি ছিল। আর আরো একটা ফ্রেন্ডের আসার কথা ছিল, ও আসলে আমি চলে আসবো জন্য ওরা আর কাজ ছিল, আসতে একটু দেরি হচ্ছিল, তো বললাম থাক পরবর্তীতে দেখা হবে। তো এই কারণে কিন্তু আমিও বের হয়ে পড়েছি। সত্যি কথা অসাধারণ একটা মুহূর্ত কাটিয়েছি সবাইকে নিয়ে। এই তো আমরা বাস থেকে নেমে পড়লাম, ফেরিতে ওঠার আগে সবাই এখন অ্যালার্ট, কারণ বিপদ বলে আসে না। আমাদের বাস আর এই হচ্ছে ফেরি, ফেরিঘাটে আসলে দেখেন রিস্ক যখন আমরা এরকম ভাবে যাচ্ছি, যে একটা ফেরিতে উঠতে গিয়ে বাস নিচে পড়ে যায়, এটা আসলে এখানে কিছু করার থাকে না, অ্যাক্সিডেন্ট তো বলে কই আসে না। তাই এখন এভাবে ফেরিতেই নেমে নেমে ওঠা সবচেয়ে ভালো এবং সচেতনতার কাজ। এই যে আমাদের ফেরি দিয়ে আমরা এখন পার হবো, আর এই যে আমাদের বাস আসতেছে, মোটামুটি ম্যাক্সিমাম মানুষই আমরা নেমেছি। তবে কেউ কেউ ইচ্ছে করে নামে। লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।